Hello guys, good morning. It's day 2 of our trip and I am here at Raiganj Hotel Natarajin. So আমাদের প্রথম ব্লগ থেকে আমরা দেখতে বুঝতেই পেরেছেন যে আমরা এই হোটেলে রাত কাটিয়েছিলাম। এই হোটেলটা ঠিকঠাকই ছিল। আজকে আমাদের ডে 2 প্ল্যানটা হচ্ছে আমরা রায়গঞ্জ থেকে প্রথমে শিলিগুড়ি যাবো। আমাদের শিলিগুড়িতে কিছু কাজকর্ম করা আছে, কিছু জিনিসপত্র কেনার আছে। তো আমরা টার্গেট করছি, আমরা এখন মোটামুটি 8:30 বাজে, আমরা টার্গেট করছি 12:30 মধ্যে শিলিগুড়ি ঢোকার। তো শিলিগুড়ি 12:30 ঢুকে কাজকর্ম সেটাই লাঞ্চ করে আমরা বাই 3 শিলিগুড়ি থেকে বেরোতে হবে। বাই 3 শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা আজকে যাচ্ছি মিরিক। অনেক ব্রেনস্টর্ম করার পর এই ডেস্টিনেশনটা ডিসাইড হয়েছে, কারণ আমাদের ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা টংলু অবধি যাবো, কিন্তু টংলু অবধি যাওয়া পসিবল হচ্ছে না, কারণ আমাদের শিলিগুড়িতে কিছু কাজ এসে গেছে, সেই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে। সো এখানে কিছু টাইম ওয়েস্ট হতে পারে। তো সেই জন্য আমরা ব্রেনস্টর্ম করে বের করছি মিরিক উড বি দ্য বেস্ট ডেস্টিনেশন হুইচ উইল বি অন দি ওয়ে টু টংলু। সো আমরা নেক্সট ডে আমরা টংলুতে শিফট করে যেতে পারবো ভেরি ইজিলি। দ্যাট ইজ ওয়াই মিরিক ওয়াজ ডিসাইডেড, হুইচ উইল টেক অ্যারাউন্ড 2 hours ফ্রম শিলিগুড়ি অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেটার রোড কন্ডিশন। সো গাইজ উই হ্যাভ বিন লিটিল লেট, কারণ আমার কালকে পেট্রোল শেষ হয়ে গেছিলো। সো পেট্রোল ফুল ট্যাঙ্ক ভরালাম রায়গঞ্জ থেকে। তো এই করে করে ইটস অলমোস্ট 9 অ্যান্ড উই আর স্টার্টিং ফ্রম রায়গঞ্জ। সো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারি। মাঝে একটা ব্রেকফাস্টে ব্রেকও দিতে হবে। সো আই উড লাইক টু রিচ শিলিগুড়ি বাই 1:30, বাট লেট আস সি হাউ ফার ডু আই ম্যানেজ টু সাকসিড অন দ্যাট। রাস্তা ভালো থাকলে মেরে দেবো, বাট জানি না রাস্তার অবস্থা কীরকম, কারণ অভিষেক কাল রাত থেকে আমার ভয় দেখাচ্ছে যে রায়গঞ্জের পর রাস্তা নাকি খুব খারাপ। সো দেখা যাক। আর আমরা ফর ইউর ইনফরমেশান আমরা হাইওয়েটাকে অ্যাভয়েড করছি। সো উই আর নট গোয়িং বাই ডালখোলা কিষানগঞ্জ। আমরা একটা বাইপাস নেব, সে বাইপাস নিয়ে আমরা ধানতলা বলে একটা জায়গায় গিয়ে আবার হাইওয়েতে কানেক্ট করবো। সো আমি জানিয়ে দেবো কোন জায়গাটা এক্স্যাক্ট বাইপাস নিচ্ছি, সেটা আমি ব্লগে জানিয়ে দেবো। সো গাইজ রাস্তার অবস্থা এখনও মোটামুটি বেশ ভালো। আমরা বাইপাসটা নিতে চলেছি আর 2 কিলোমিটার মধ্যে। সেখানে একটা পেট্রোল পাম্প আছে, সে পেট্রোল পাম্প থেকে আর 2 কিলোমিটার মধ্যে আমরা বাইপাসটা পাবো। এখানে মাঝে মাঝে রাস্তার কাজ চলছে, তো সেই জন্য কিছু কিছু ডাইভারশনস রয়েছে। আদারওয়াইজ রাস্তা অবস্থা ইজ ভেরি গুড। দেয়ার ইজ নাথিং টু কমপ্লেন সো ফার। তো আমরা রায়গঞ্জ থেকে বেরিয়েছি, অলমোস্ট 15 কিলোমিটার হয়ে গেছে। সেই কথাটা মাথায় রাখলেই আই থিঙ্ক প্রত্যেকের পক্ষে খুব ইউজফুল হবে যে 15 থেকে 17 কিলোমিটার মাথায় আমাদের ডাইভারশনটা নিতে হবে। সো গাইজ আর 150 মিটারের মধ্যে আমাদের ডাইভারশন নিতে হবে। অ্যান্ড আই থিঙ্ক এটাই হচ্ছে সেই ডাইভারশন। এটাই কি, এটাই দেখাচ্ছে। তো একেবারেই ভালো রাস্তা নয়, এটা নেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে না? সামনে থেকে রাস্তা বেটার হচ্ছে অবশ্য। Yes, but this is going to be very narrow road, যেটুকু আমি বুঝতে পারছি। এবং আমার যতদূর মনে পড়ছে এই রাস্তা, এরকম রাস্তা আমাদের 80 কিলোমিটার চালাতে হবে। ইটস নট গোয়িং টু বি এ ইজি টাস্ক টু বি ডান। আর যেহেতু এটা রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, এখানে আমরা খুব স্পিডে চালাতেও পারবো না। 40 থেকে 50-এর মধ্যে আমাদের স্পিড মেনটেন করতে হবে, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিডটাও যথেষ্ট কম হয়ে যাবে। সো আমরা 80 কিলোমিটার যদি অন্তত 2 ঘন্টাতেও কভার করতে পারি, আই থিঙ্ক দ্যাট উড বি স্যাটিসফাইং অ্যাটলিস্ট। দেখা যাক। আমরা গ্রামের রাস্তা ধরে চলছি, অলমোস্ট 10 কিলোমিটার হয়ে গেছে। গ্রামের রাস্তা দিয়ে চলার একটা মজা তো আছে, এই যে গ্রিনারি, গ্রামের দৃশ্য, লোকজনের মুখ, লোকজনের আচার আচরণ, এইসবগুলো সব ক্যাপচার হয়। আর হাইওয়েতে জানো যে বোর্ডম, যে সোজা রাস্তায় চলেছি, চারিদিকে কিছু নেই, সেই জিনিসটা অনেকটা কাটে। কিন্তু 80 কিলোমিটার হয়তো একটু বেশি, বাট কিছু করার নেই। উই হ্যাভ কমিটেড টু দিস অ্যান্ড উই হ্যাভ টু কন্টিনিউ উইথ দিস অনলি।
দেখা যাক কতক্ষণ সময় লাগে, আমি জানিয়ে দেবো যে টোটাল কতক্ষণ সময় লাগছে আমাদের। বাট আদারওয়াইজ একটা চিল রাইডের জন্য দিস ইজ নাইস অ্যাকচুয়ালি। ইফ ইউ ডু নট হ্যাভ এনি হারি, তাড়াহুড়ো যদি না থাকে আপনি আস্তে আস্তে চালিয়ে ধীমি গতিতে চালিয়ে এগিয়ে যেতে চাইছেন দৃশ্য এনজয় করতে করতে, তাহলে এর থেকে আইডিয়াল আর কিছু হতে পারে না। সবচেয়ে মজা লাগে এই পুরো গোপ্রো সেট আপ করে এত ভারী ভারী জ্যাকেট পরে আমরা যখন রাইডে বেরোই আর গ্রামের মধ্যে রাস্তার মধ্যে দিয়ে যাই, লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে যে এরা কারারে, মানে এরমভাবে তাকায় যেন মনে আমরা কোনো অন্য গ্রহের প্রাণী। সো সেইটা আমি খুব এনজয় করি। আর এটা একমাত্র পসিবল গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময়। আপনি যখন হাইওয়ে দিয়ে যাচ্ছেন, আপনার দিকে কারোর তাকানোরও সময় নেই, আপনারও কারোর দিকে তাকানোর সময় নেই। কিন্তু ওই গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনার গ্রামবাসীদের সাথে যে ভার্চুয়াল ইন্টারাকশানটা হচ্ছে, হয়তো কোনো কথা হচ্ছে না, কিন্তু এক ধরনের একটা ইন্টারাকশান তো হচ্ছে, তো সেটা আমি খুব এনজয় করি, টু বি অনেস্ট। এই 30 কিলোমিটার রাস্তা মোটামুটি সেমই ছিল যেমনটা আপনারা দেখলেন, কিন্তু এখন রাস্তাটা একটু চওড়া হয়েছে আগের থেকে আর কন্ডিশনও একটু বেটার। সো আই হোপ বাকি পথটুকু রাস্তা এরকমই থাকবে, তো দেখা যাক। আরেকখানা ইন্টারেস্টিং জিনিস আমি নোটিস করলাম যে এই লাস্ট 30 কিলোমিটারে অ্যাটলিস্ট 6 থেকে 7খানা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আমি লক্ষ্য করেছি। যার মানে এই বোঝায় যে এই রাস্তাটা খুবই পপুলার এবং খুব কমন একটা রাস্তা। ভেতরের রাস্তা হলেও লোকে এই রাস্তাটাই প্রেফার করে। খুব সম্ভবত এতে টাইম অনেকটা বাঁচে এবং অনেকটা বেশি শর্টকাট হয় দেন দি ন্যাশনাল হাইওয়ে। জানি না আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে, ওই সোজা একদম সোজা যদি দেখতে পারেন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ইনক্রেডিবল সিনারি। আমি এটা রায়গঞ্জ থেকেও দেখা যাচ্ছিল, কিন্তু আমি তখন ভাবছিলাম যে এটা হয়তো মেঘ, কি রায়গঞ্জ থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব? ওই দূরে দেখতে পাচ্ছেন দুখানা চূড়া, ওটাই হচ্ছে আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। না, ওয়েদার কত ক্লিয়ার হলে এত দূর থেকে কাঞ্চনজঙ্ঘাকে এত পরিষ্কার দেখা সম্ভব। ইনক্রেডিবল, ভাবাই যায় না। গুগল ম্যাপ এবং এখানকার মাইল ফলক অনুযায়ী আর 2 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব ধানতলা, এবং ধানতলাতে আমরা ন্যাশনাল হাইওয়েতে আবার উঠবো। ন্যাশনাল হাইওয়ের নাম এখানে চেঞ্জ হয়ে গিয়ে ন্যাশনাল হাইওয়ে 31 হয়ে যায়, যেটা আমাদের পুরো শিলিগুড়ি অবধি নিয়ে যাবে। সো ন্যাশনাল হাইওয়েতে পৌঁছে আমরা ডিসাইড করতেই পারি যে আমরা ন্যাশনাল হাইওয়েতে পৌঁছে আমরা ডিসাইড করবো যে আমরা কোথায় স্টপ নেবো ব্রেকফাস্টের জন্য, কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। সো ব্রেকফাস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তবে যেটা আমার ভালো লাগলো, সেই পয়েন্টের পর থেকে রাস্তার খুব একটা খারাপ হয়নি। এইটুকু তো গ্রামের রাস্তা, এই পার্টটাকে ইগনোর করতে পারেন আপনারা। আর আদারওয়াইজ পুরো যে এন্টায়ার স্ট্রেচ যেখানে আমি আপনাদের বললাম যে এখানে রাস্তা ভালো হচ্ছে, তারপর থেকে রাস্তা সত্যি খুব ভালো ছিল, চওড়া ছিল এবং ট্রাফিকও কম ছিল। তো সব মিলিয়ে দিস ইজ এ গুড ডিল টু অ্যাভয়েড দি NH 34 আফটার রায়গঞ্জ অ্যান্ড টেক দিস alternate route.
এখন বাজে এক্স্যাক্ট 1 কিলোমিটার বাকি ধানতলা। এখন বাজে এক্স্যাক্ট 10:45। আমরা রায়গঞ্জ থেকে স্টার্ট করেছিলাম অলমোস্ট 9টায়। তো সেই হিসাবে দেখতে গেলে 2 ঘন্টারও কম সময় আমরা ক্রস করলাম এই 80 কিলোমিটার রাস্তা, তাই তো। তো সেক্ষেত্রে খুব খারাপ বলা যায় না। অ্যাভারেজ স্পিড 40-এর ওপরে অলমোস্ট। তো এই রাস্তাটা রিকমেন্ড করছি আমি, কোনো কথা হবে না। শুরুর দিকে প্রথম 30 কিলোমিটার একটু কষ্টকর ছিল রাইডটা, কিন্তু পরের পার্টটা পুরোটাই মেকআপ করে দিল। আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন NH31। তো আমরা NH31-এ উঠতে চলেছি। হ্যাঁ, এখানে রাস্তাটা হঠাৎ খুব খারাপ, কিন্তু এটা তো লাস্ট 200 মিটার। এই 200 মিটার ক্রস করলেই আমরা উঠে যাব NH31। জানি না এখানে রাস্তাটা হঠাৎ এরকম খারাপ কেন। সো বি মাইন্ডফুল অফ দ্যাট। যারা গাড়ি নিয়ে আসছো তাদের পক্ষে তো বেশ চাপের ব্যাপার হতে পারে। এখানে একদম ফার্স্ট গিয়ারে চালাতে হবে, রাস্তাতে কাদাও রয়েছে। মানে রেভলিউশনারি ডিফারেন্ট এই লাস্টের 200 থেকে 300 মিটার রাস্তা। বাট সামনে আমি ন্যাশনাল হাইওয়ে 31 দেখতে পাচ্ছি, এবং সেটাই হচ্ছে আমাদের পক্ষে সবচেয়ে বড় সুখবর। বাবা, এখানে তো রাস্তা ভেঙেই গেছে, এখানে তো রাস্তা ওঠারই জায়গা নেই। গাড়িগুলো কী করে, লরিগুলো কী করে ঢুকেছে রাস্তা, সেটাই ভাবছি। But anyway, we are on the National Highway 31, এবং এখান থেকে শিলিগুড়ি অবধি রাস্তা চূড়ান্ত হতে চলেছে। সো লেট আস ওয়েট ফর অভিষেক। হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে। এখান থেকে আমরা ডান দিক নেব, ডান দিক নিয়ে সোজা বেরোবো শিলিগুড়ি। তো মোটামুটি 20 থেকে 25 মিনিট ওয়েট করার পর আমরা আবার ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার সাথে অভিষেকের দেখাও হয়ে গেছে, সামনে যাচ্ছে ওর বাইক। তো আমরা ইসলামপুরে গিয়ে ব্রেকফাস্টটা সারবো। একটু লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমরা ইসলামপুরে গিয়ে ব্রেকফাস্টটা সারবো। ইসলামপুর যেতে হলে এদিকে যেতে হতো, সেটা ইসলামপুরের ভেতরে ঢুকে যাবে, আর এটা শিলিগুড়ি যাওয়ার বাইপাস হয়ে যাচ্ছে। তো অভিষেক বললো কি আমরা শিলিগুড়ি যাওয়ার বাইপাসটাই নিই। তাহলে সেক্ষেত্রে জানি না প্ল্যান কী হতে চলেছে। আমাদের খাওয়া দাওয়ার একটা প্ল্যান আছে, সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি। দেখা যাক, তাহলে কোনো একটা সামনে মোটামুটি ভালো রোড সাইড ধাবা দেখে আমাদের খেয়ে নিতে হবে, কারণ শরীরের এনার্জিটাও দরকার। আর খাওয়ার দাওয়ার, জল, এটা খুব নিয়মিত ইন্টারভালে খেতে হয় when you are on a long trip. So we need to find some dhaba where we can have our breakfast. শিলিগুড়ি থেকে এত পরিষ্কার পাহাড় দেখা যায় আমার জানা ছিল না। আর এটা নিয়ে বহুদিন থেকে আলোচনা হচ্ছে যে প্যান্ডেমিকের পর
আবহাওয়া এত ক্লিয়ার হয়ে গেছে, পরিবেশ এত পরিচ্ছন্ন, মানে এনভায়রনমেন্ট এত ক্লিন হয়ে গেছে, শিলিগুড়ি থেকে অব্দি কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে। সো দ্যাটস এ গুড নিউজ ফর অল অফ আস, যারা আমরা নেচারকে ভালোবাসি, এনভায়রনমেন্টকে ভালোবাসি। আমরা চলে এসেছি শিলিগুড়ি খুব কাছাকাছি। দেখতে পাচ্ছি এখান থেকে দার্জিলিং 99 কিলোমিটার দেখাচ্ছে, আর শিলিগুড়ি এখান থেকে মোটামুটি আর 20 কিলোমিটার। তো আমরা খুব তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছে যাচ্ছি। ইভেন বিফোর আমরা শিলিগুড়ি বেশ তাড়াতাড়ি পৌঁছে যাবো। ইভেন বিফোর দ্য টাইম উই থট উইচ ওয়াজ 1:30 PM, বিকজ আমরা কোনো ব্রেক নিইনি। মাঝে একটা শর্ট ব্রেক নিয়েছিলাম, বাট কোনো ব্রেকফাস্ট ব্রেক যেটা আমাদের নেওয়ার কথা ছিল, যেটা আমরা এন্টিসিপেট করেছিলাম ব্রেকফাস্ট ব্রেক আমাদের আধা ঘন্টা 40 মিনিট নষ্ট হবে, সেইটা আমাদের বেঁচে গেছে সেই টাইমটা। তো একেবারে আমরা শিলিগুড়ি গিয়ে ভালো করে ব্রাঞ্চ করবো, একটু ভালো করে রেস্ট নিয়ে আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা দেবো। আর আমাদের শিলিগুড়িতে যে কিছু টুকটাক কাজ আছে সেগুলো আমরা সেরে নেবো। One more thing I wanted to mention about today's trip is the weather. কালকে যেরকম একটা উদ্ভট রকমের গরম ছিল, একটা মানে প্রচণ্ড রকমের হিউমিড, কষ্ট হচ্ছিল চালাতে, সেই জিনিসটা আজকে একেবারেই নেই। একদম হালকা হালকা হাওয়া দিচ্ছে চারিদিকে। আমি জানি না এটা অল্টিটিউড গেন হচ্ছে আস্তে আস্তে সেই জন্য, নাকি আজকের ওয়েদারটাই ভালো, সব মিলিয়ে সেটা আমার জানা নেই। বাট আজকের ওয়েদারটা সত্যিই ভালো, একদম আদর্শ বাইক চালানোর পক্ষে। আর এরকম ওয়েদার যদি আগামী 7টা দিন মেনটেন থাকে, তাহলে একদম সোনায় সোহাগা, আমাদের ট্রিপটা পুরো 100% সাকসেসফুল হয়ে যাবে। তো সেটা আমাদের আশা থাকবে যে ওয়েদারটা যেন এরকমই থাকুক। ব্যাপারটা একটু খারাপ স্ট্রেচ ছিল, কথাবার্তা বলতে গিয়ে রাস্তার দিকে আর খেয়াল ছিল না, খারাপ স্ট্রেচ ছিল মাঝখানে, আমি আর গিয়ে নামার সময় পাইনি। যাই হোক, এখান থেকে আবার রাস্তা একটু খারাপ রয়েছে, এগুলো টুকটাক, এগুলোকে ইগনোর করা যেতেই পারে, এগুলো রাস্তায় কাজ চলছে, এগুলোকে ইগনোর করা যেতে পারে। বাট ওভারঅল শিলিগুড়ি অবধি রাস্তা খুবই ভালো ছিল, দ্যার ইজ নাথিং টু কমপ্লেন। গাইস, আমরা শিলিগুড়ি ঢুকছি, কিন্তু একটা ছোট গোলমাল হয়ে গেছে। অভিষেক ভুল করে শিলিগুড়ি বাগডোগরা রাস্তাটা না নিয়ে ফুলবাড়ির রাস্তা নিয়ে নিয়েছে, তো ওকে ফুলবাড়ি হয়ে ঘুরে আবার শিলিগুড়ি ঢুকতে হবে। তো আমরা এখন দুটো আলাদা রাস্তা দিয়ে শিলিগুড়িতে ঢুকছি, শিলিগুড়ি গিয়ে মিট করব। এই চাস্কা রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা করলাম, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো ছিল, টেস্টও ভালো ছিল। একটাই প্রবলেম ছিল, রেস্টুরেন্টে কোনো পাওয়ার ছিল না, তো আমাদের গরমের মধ্যে বসেই খেতে হয়েছে। বাট ইট ওয়াজ ওকে, বিকজ যতটা হিউমিড হবে ভেবেছিল ততটা হিউমিডিটি ছিল না, তো আমরা অতটা বেশি ঘামিনি। রেস্টুরেন্টের ভেতরে ছায়া বসে ইট ওয়াজ কমফোর্টেবল। সো উই ম্যানেজড, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন মিরিকের উদ্দেশ্যে রওনা হবো, অ্যান্ড মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে এখান থেকে মিরিক করতে। তবে আমরা অনেকগুলো স্টপ ওভার দিয়ে মিরিকে ওঠার প্ল্যান করছি, তো সেই অনুযায়ী টাইমটা একটু হয়ে যেতে, স্ট্রেচ হয়ে যেতে পারে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আমাদের প্লাস আজকে মিরিকারই লক্ষ্য, মিরিকে পৌঁছে একটা হোমস্টে খুঁজে আমাদের আজকে রাতে মিরিক হল করার কথা। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ইট। এই রেস্টুরেন্টের বেশ একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, অনেকগুলো রয়েছে, হাট টাইপের রয়েছে, এবং হাটের ভেতর যদি হাটের ভেতর হাটের উপরেই খড়ের দেওয়া রয়েছে, শেড দেওয়া রয়েছে, সেজন্য আশ্চর্যজনকভাবে রেস্টুরেন্টের ভেতর না যতটা ঠান্ডা ছিল, হাটের ভেতর তার থেকে অনেক বেশি ছিল। তো আমরা ইনস্টিড অফ হ্যাভিং আওয়ার লাঞ্চ এট দি রেস্টুরেন্ট, আমরা যদি হাটের ভেতর বসে লাঞ্চ করতাম অনেক বেশি আরামে করতে পারতাম। বাট ইট ওয়াজ ওকে। তোমরা যদি কখনো আসো এখানে, তো ইউ ক্যান চুজ দিস অপশন, হাটের মধ্যে বসে লাঞ্চ করতে পারো, ইট উড বি কমফোর্টেবল মাইন্ডেড। সো গাইজ, আমরা শিলিগুড়ি থেকে মিরিকের পথে গিয়ে চলেছি। শিলিগুড়িতে মাটিগাড়া বলে একটা যে জায়গা আছে, সেখান থেকেই লেফট টার্ন নিতে হবে আপনাকে মিরিকের উদ্দেশ্যে। সো আমরা মিরিকের পথে উঠেছি, রাস্তাটা মোটামুটি ঠিকঠাক আছে আপাতত। এখান থেকে মিরিক মোটামুটি 2 ঘন্টার রাস্তা। তবে আমরা তো যেরকম আগে বলেছি যে আমরা হয়তো ছবি তুলতে তুলতে উপরে উঠবো, সো একটু বেশি সময় লাগতে পারে। তো আমাদের হয়তো অনেকটাই টাইম আছে, এখনও তো পুরো দেখতেই পাচ্ছেন প্রচুর আলো রয়েছে আকাশে।
3:45 কাছাকাছি বাজে, তো অনেক টাইম আছে হাতে, তো আস্তে আস্তে গেলেও চাপ নেই। সো মিরিকে গিয়ে আমাদের হোমস্টেও খুঁজতে হবে, সেটা একটা বড় ইম্পর্টেন্ট কাজ। সো দেখা যাক, তবে আপাতত সামনে ভিউটা অসাধারণ লাগছে। বিকেলে হালকা যে আলোটা, রঙটা চেঞ্জ হচ্ছে আলোর, সেই চড়া রোদটা আর নেই, আর গাছপালার ছায়াগুলোও মাঝে মাঝে আসছে, তো বেশ আলো ছায়ার খেলাটা ভালোই লাগছে দেখতে। যাদের যাদের আইডিয়া নেই মিরিকটা কোন জায়গায়, মিরিকটা উত্তরবঙ্গে একদম পশ্চিম প্রান্তে অবস্থিত একটি স্মল অফবিট হিল স্টেশন। সো যারা যারা বেসিক্যালি দার্জিলিং আর গ্যাংটক ধরে ক্লান্ত হয়ে গেছে, তাদের জন্য মিরিকটা হচ্ছে একটা আদর্শ ট্যুরিস্ট স্পট হবে নাই বা কেন। দার্জিলিং বা গ্যাংটকের যে ট্যুরিস্টের ভিড়টা থাকে, যেটা নিয়ে আমরা সবাই সবচেয়ে বেশি কনসার্ন থাকি, কি এত ট্যুরিস্ট, এত ভিড়, অনেকেরই ভালো লাগে না, বা এক দুবার দেখে দেখে আমরা বোর হয়ে যাইছি ওই মার্কেট প্লেস, ওই মল রোড। তো সেই জিনিসগুলো থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে মিরিকটা একটা ভালো আদর্শ স্পট সবার জন্য। আর তাছাড়া মিরিকটা হচ্ছে টংলু যাওয়ার পথে পড়ে, তো টংলু বা সান্দাকফু যেতে গেলে সেই পথেই মিরিকটা পড়বে। তো সেক্ষেত্রে সেটাও মিরিকটাকে একটা আদর্শ ডেস্টিনেশন বানাচ্ছে, কারণ আমাদের মেন যে ছিল ডেস্টিনেশন ছিল, সেটা ছিল টংলু, কিন্তু আমরা জার্নিটাকে একটু কমফোর্টেবল করার লক্ষ্যে টংলুটাকে স্কিপ করে মিরিকটাকে চুজ করেছি। সো সেক্ষেত্রে আমাদের জার্নিটা অনেকটা কমফোর্টেবল হয়ে যাবে, তো সেটাই আমাদের হচ্ছে মেন লক্ষ্য। সো মিরিকে গিয়ে দেখা যাক আমরা কতটা কি মানে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কতটা কি পাই। বাট আদারওয়াইজ এখন মোটামুটি 4টে একটু বেশি বাজে, সো আমরা বেশ ধীরে ধীরেই এগোচ্ছি বিকেলে শেষবেলা আলো এনজয় করতে করতে। সো একটা ছোটো আপডেট, আমরা ভুল করে কার্শিয়াংয়ের রাস্তায় উঠে পড়েছিলাম, যেটা পাংখাবাড়ি টি এস্টেট হয়ে কার্শিয়াং যায়। তো আমরা আবার ফেরত যাচ্ছি মিরিকের রাস্তায়। আমরা নেভিগেশনটা অন করিনি, কারণ মিরিকের রাস্তা সোজা ছিল, কিন্তু একটা জায়গা থেকে একটা ছোটো লেফট কাট নিতে হতো মিরিকের জন্য, সেইটা আমরা মিস করে গেছি, আর আমরা কার্শিয়াংয়ের রাস্তায় উঠে পড়েছিলাম। তবে তাতে সাপে বড়ই হয়েছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল চা বাগানের মধ্যে দিয়ে বাইক চালানোর, আর এই পাংখাবাড়ি টি এস্টেটের রাস্তাটা পুরো অসাধারণ রাস্তা, যেমনটা আপনারা দেখলেন। তার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছিলাম, অ্যান্ড সৌভাগ্যবশত এক জায়গায় মনে হলো যে ফটো তুলি, এবং সেখানেই ম্যাপটা দেখে বুঝলাম যে আমরা ভুল রাস্তায় উঠে পড়েছি। তো আমরা এখন ফেরত যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে মিরিক 29 কিলোমিটার বলে একটা বিশাল বড় বোর্ড দেওয়া আছে। তো এই রাস্তাটা নিতে হবে। এই রাস্তা যেহেতু একটা লেফট কাট, এটা মেন রাস্তা হওয়া সত্ত্বেও এটা চোখে পড়েনি আমার, উল্টে আমরা পাংখাবাড়ি রাস্তাটা চলে গেছিলাম। যাই হোক, এখন আমরা মিরিকের উদ্দেশ্যে চলেছি, আর 29 কিলোমিটার দেখাচ্ছে। অন্ধকার হতে চলেছে, আর মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা মিরিক পৌঁছবো। কিন্তু পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার আগে আমি একটা কথা সমস্ত অডিয়েন্স বন্ধুদের জানিয়ে দিতে চাই, কি দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা মিরিকের জঙ্গলের মধ্যে দিয়ে। তো তোমরা মিরিকে আসলে এই রাস্তা দিয়ে ট্রিপটা এমনভাবে প্ল্যান করবে যেন দিনের আলো থাকতে থাকতে তোমরা মিরিকে ঢুকে যেতে পারো, আদারওয়াইজ কিন্তু খুব সমস্যা হবে, কারণ এদিকে রাস্তা খুব ন্যারো, আর রাত্রেবেলা
জন্তু জানোয়ারও বেরোতে পারে, কারণ এটা পুরোটাই একটা ফরেস্ট এরিয়া, তো রাত্রেবেলা জন্তু জানোয়ারও বেরোতে পারে। তো সেই সব কথা মাথায় রেখে এটা খুব ইম্পর্টেন্ট যে দিনে আলো থাকতে থাকতে যেন মিরিকে পৌঁছে যেতে পারে, সেভাবে তোমাদের ট্রিপটা প্ল্যান করতে হবে। আমরাও দিনের আলো থাকতে থাকতে মিরিকে পৌঁছে যাবো আশা করছি, দেখা যাক। রাস্তা তার উপর এতটা কার্ভি, দেখতেই পাচ্ছ, এক এক জায়গায় ফুল ইউটার্ন হচ্ছে। তো এই সব কথা মাথায় রেখে রাত্রেবেলা চালানো খুবই ডিফিকাল্ট হবে যে কারো পক্ষে। দেখতে পাচ্ছ আমরা ট্রি লাইন ক্রস করে ফেলেছি, এখান থেকে পুরো নিচের ভ্যালিটা দেখা যাচ্ছে। ওই দূরে তিস্তা নদীও দেখা যাচ্ছে, খুব সম্ভবত ওটা তিস্তা নদী হবে। অসম্ভব সুন্দর লাগছে পুরো সিনিক ভিউটা, তাই না? আর এদিকে সামনে রাস্তা দেখতে পাচ্ছি একদম সোজা উঠে গেছে, যথেষ্ট খাড়াই আমাদের চড়তে হচ্ছে। তবে এখানে আমি দাঁড়ালাম এই ভিউটা এনজয় করার জন্য, মারাত্মক ভিউ। বেশিক্ষণ থাকা যাবে না, কারণ অন্ধকার হয়ে গেলে এই রাস্তা দিয়ে বাইক চালানো খুবই বিপজ্জনক।